নমস্কার, আমি ব্রিথফ্রি ফুল টাইম এডুকেটর মানিক বাগচি। আমার হেডকোয়ার্টার হাওড়া। আজকে আমি আপনাদের শেখাবো রোটাহেলার ডিভাইস কিভাবে ইউজ করতে হয়। যখন দোকান থেকে আপনি রোটাহেলার ডিভাইসটা কিনবেন তখন বক্সের ভেতর থেকে এরকম একটা নীল বাক্স পাবেন। এর ভিতরে কিন্তু রোটাহেলার ডিভাইসটা আছে। এখানে দেখুন প্রেস লেখা আছে, এই প্রেসটাকে চাপ দিলে কিন্তু এর মধ্যে থেকে আপনি রোটাহেলার ডিভাইসটা পেয়ে যাবেন। এটি নেওয়া খুবই সহজ, 3টি স্টেপে নেওয়া যায়। এক হলো ইনসার্ট, সেকেন্ড রোটেট, থার্ড হলো ইনহেল। এইভাবেই কিন্তু আপনি রোটাহেলার ডিভাইস দিয়ে আপনি কিন্তু ক্যাপসুলটা টানতে পারবেন। আসুন আমরা জানি এই রোটাহেলার ডিভাইসের পার্টগুলো সম্পর্কে। এটা হলো মাউথপিস, এটা হলো রোটা ক্যাপ চেম্বার, এটা হলো ফিন, আর এটা হলো বেস। আমরা এরকম একটা কৌটোর মধ্যে ক্যাপসুলগুলো পাবো। ক্যাপসুল বা পাউডারটা আমরা যখন ইউজ করব তখন কি করব, এইখান থেকে ঢাকনাটাকে খুলবো। আমরা শুকনো এবং পরিষ্কার হাত দিয়েই কিন্তু ক্যাপসুলটাকে ধরবো, কোনো ভেজা হাত বা নোংরা হাত দিয়ে ধরবো না। বের করে নিয়ে একটা ক্যাপসুল বের করে নেব, নিয়ে এর মধ্যে পরিষ্কার স্বচ্ছ দিকে যেদিকে পাউডারটা দেখা যাচ্ছে সেটা নিচের দিকে দিয়ে একদম চেপে দেবো। চেপে দিয়ে এটা যে ফিন অংশটা আছে, বেসটাকে হালকা করে ঘোরালে ফিনটা কি করবে, পাউডারের অংশটাকে কেটে দেবে। কেটে দিলে কিন্তু এটা টানার জন্য রেডি হয়ে যাবে। তখন আমরা সোজাভাবে বসে বা দাঁড়িয়ে মুখ থেকে হাওয়া বের করে পুরো সম্পূর্ণ হাওয়াটা বের করে খালি করে দেবো ভেতর থেকে। তারপরে হালকা মুখটা উঁচু করব। এই যে মাউথপিস অংশটা আছে এটা মুখের মধ্যে ঢুকিয়ে দাঁত আর ঠোঁট দিয়ে চেপে, মনে রাখবেন কামড়াবেন না, যেন ভালো করে চেপে রাখবেন যেন সাইড থেকে হাওয়া না বেরিয়ে যায়। চেপে জোরে আমি এবং গভীরভাবে টানবো 5 সেকেন্ড ধরে। টেনে নিয়ে মেশিনটাকে বের করে ঠোঁট বন্ধ করে দম আটকে রাখবো 10 সেকেন্ড, বা আপনি যতক্ষণ ধরে রাখতে পারেন। তারপরে ধীরে ধীরে আমি নাক থেকে হাওয়াটা ছেড়ে দেবো। আসুন আমি যে বিষয়গুলো আপনাকে বললাম সেটা করে দেখাচ্ছি, দেখুন কিভাবে করছি। ক্যাপসুলটা এখান থেকে বের করে নিলাম, নিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো, নাহলে এর মধ্যে হাওয়া লেগে কিন্তু ক্যাপসুলগুলো নষ্ট হয়ে যাবে। রোটা ক্যাপ চেম্বারে ক্যাপসুলটা দিয়ে এটাকে চেপে দিলাম, দিয়ে গোল করে ঘোরালাম, এটা টানার জন্য রেডি হয়ে গেছে সম্পূর্ণ। মুখটাকে হাওয়া বের করে পেটটা খালি করে দিয়ে হালকা উঁচু করলাম। যদি দেখেন পাউডার আবার পড়ে আছে তাহলে কিন্তু আপনি আরেকবার টেনে নিতে পারেন, আর ডাক্তার যদি আপনাকে আরও একটা ক্যাপসুল টানতে বলে সেম পদ্ধতিতে কিন্তু আপনি আর একটা ক্যাপসুল টেনে নেবেন। এরপরে আসুন এই আমরা ক্যাপসুলের যে অংশগুলো আছে এগুলো কিভাবে ফেলবো। এইভাবে খুলে নেব, খুলে নিয়ে যে ভেতরে অংশটা ছিল ওটা হাতে নিয়ে এইভাবে জাস্ট এইভাবে চাপ দেবো, ব্যাস খুলে পড়ে গেল। এবার এটাকে আমি এই বাক্সের মধ্যে ভরে রাখবো। টানার পরে সঙ্গে সঙ্গে কিন্তু মুখে জল নিয়ে কুলুকুচি গার্গেল করে ধুয়ে নিতে হবে, কারণ যদি আপনি মুখ না ধোন মুখে কিন্তু ঘা হওয়ার সম্ভাবনা থাকবে। জল কিন্তু খাবেন না, জাস্ট মুখটা ধোবেন। আসুন দেখুন এর মধ্যে টানতে টানতে পাউডারগুলো কেমন লেগে লেগে ঘোলা হয়ে যাচ্ছে, তাই এটাকে সপ্তাহে একবার করে, অন্তত সপ্তাহে একবার পরিষ্কার করতেই হবে। নর্মাল জলে, যে জল আপনি খান সেই জলে পরিষ্কার করবেন, ভালো করে ঝাঁকি ঝাঁকি দিয়ে জলটাকে নিংড়ে ভালো যেখানে হাওয়াযুক্ত জায়গা আছে সেখানে রেখে দেবেন। যখন শুকিয়ে যাবে বন্ধ করে এর মধ্যে ভরে রাখবেন। 3টে রেস্ট্রিকশন মনে রাখবেন, কোনো গরম জল দিয়ে ধোয়া যাবে না, কোনো ডিটারজেন্ট পাউডার দিয়ে ধোয়া যাবে না, আর কোনো কাপড় বা তুলো দিয়ে মোছা যাবে না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন এটা 6 মাস অন্তর অন্তর কিন্তু চেঞ্জ করতে হয়। 6 মাস হয়ে গেলে নতুন একটা নিয়ে নেবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনার আরও কোনো কিছু জানতে হয় তাহলে এর মধ্যে যে বক্সটা আপনি দোকান থেকে কিনবেন তার মধ্যে একটা লিফলেট থাকবে। তাছাড়াও আপনি breathefree.com এ লগ ইন করতে পারেন। এছাড়াও আমাদের একটা ব্রিথফ্রি ডিজিটাল এডুকেটর নাম্বার আছে, যে নাম্বারে আপনি কল করলে এআই ভিডিও বা আপনি লাইভ কলের মাধ্যমে কিন্তু আবার এই সেম পদ্ধতিটা আপনি দেখে নিতে পারেন। 9873335577 নাম্বারে কল করে কিন্তু আপনি জেনে নিতে পারেন। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।